ওগো, এই বৃষ্টির ভেতরে কি তোমাকে মাছ ধরতে যেতেই হবে? তাছাড়া তোমার মাছগুলোও তো চুরি হয়ে যায়। আমি জেলে মানুষ, মাছ ধরাই আমার নেশা, মাছ ধরাই আমার পেশা। এটা না করলে যে আমার সংসার চলবে না। হ্যাঁ গো, আজ মাছ ধরে তাড়াতাড়ি চলে এসো। আজ বুঝি বৃষ্টি আরো বেড়ে যাবে। বলা তো যায় না, বেশিক্ষণ বৃষ্টিতে ভিজলে যদি তোমার সর্দি জ্বর চলে আসে। আচ্ছা ঠিক আছে, আমি আজ তাড়াতাড়ি ফিরে আসবো, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ গো, সাবধানে যাও। কি ব্যাপার কানাই, আজকাল বড়লোক হয়ে গেলি নাকি? কই না তো, বড়লোক হওয়া কি এত সোজা নাকি মোড়ল মশাই? হতচ্ছাড়া, বড়লোক যদি হতে চাস তাহলে এখনো আমার দোকানে দাঁড়িয়ে আছিস কেন? যা, জলদি করে নদীর ঘাটে যা, গিয়ে দেখ কোনো মাছ টাছ চুরি করতে পারিস কিনা। আগে ঠিক আছে মোড়ল মশাই, আমি এখনই মাছ চুরি করতে নদীর দিকে যাচ্ছি। এই জায়গায় অনেক মাছ আছে মনে হচ্ছে, এখানেই জালটা ফেলি, দেখি ভাগে কি আছে। আজ আবার মাছটা ধরে নিয়ে গেলে না খেয়ে যে সবাইকে থাকতে হবে। আরে বাহ, যা চেয়েছিলাম তার চেয়েও অনেক বেশি মাছ উঠেছে। হি হি হি, যাক বাবা, ভালোই হলো। এবার তাড়াতাড়ি বাড়ি চলে যাই, আজ আমাদের আর না খেয়ে থাকতে হবে না। এখান থেকে কিছু মাছ মোড়লের কাছে বিক্রি করব, আর কিছুটা মাছ আমরা দুজনে খাবো। এই তো, মাছগুলো এখানেই থাক, আমি ততক্ষণে নৌকা থেকে জালটা তুলে নিয়ে আসি। আরে এই তো বুড়ো মাছের ঝুড়িটা রেখে জাল আনতে গেছে। আরে বাহ, আজ তো বুড়ো অনেকগুলো ইলিশ মাছ ধরেছে। এই বৃষ্টির ভেতরে বুঝি ইলিশেরা ঝাঁক ধরে সব একসাথে জালে ধরা পড়েছে। হি হি হি। যাই, আর কথা না বাড়িয়ে এই ফাঁকে সবগুলো ইলিশ চুরি করে জলদি করে পালাই। হি হি হি। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! বৃষ্টির ভেতরে কত কষ্ট করে কিছু ইলিশ মাছ ধরেছিলাম, সব মাছ যে একেবারে চড়ে নিয়ে গেল। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো! এখন আমি কি করব? চারদিকে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাছ সারা বাড়ি গেলে যে দুজনকেই না খেয়ে মরতে হবে। না, আরেকবার যে আমাকে নদীতে যেতেই হবে, এছাড়া যে আর কোনো উপায় নেই। বেলা তো কম হলো না, মিনসের যে বাড়িতে আসার নাম গন্ধ নেই। এদিকে যে বৃষ্টি হুড় হুড় করে বেড়েই চলছে। কে জানে তেনার আবার কোনো বিপদ হলো না তো। হে বিধাতা, তুমি রক্ষে করো। না, এই নিয়ে পুরো 5বার নদীতে জাল ফেললাম, একটা ইলিশ মাছের পোনাও পেলাম না। হে বিধাতা, তুমি কিছু একটা করো, এভাবে বারে বারে জাল ফেলে তো কোনো মাছেই ধরতে পারছি না। না, আরেকবার জালটা ফেলি, দেখি চুনোপুটি কিছু পড়ে নাকি। এ কিরে, এই নিয়ে পুরো সবার জালটা ফেললাম, একটা চুনোপুঁঠিও যে জালে ধরা পড়ছে না। এই বৃষ্টির ভেতরে সব মাছগুলো গেল কোথায়? হে বিধাতা, আমাকে সাহায্য করো, এই শেষবার। এবার আর মাছ না পেলে সোজা বাড়ি চলে যাব। এরপরে মোড়লের কাছে বাড়ির দলিলটা জমা দিয়ে কিছু টাকা ধার নিব। পেয়েছি পেয়েছি, এবার যে আমি এই অবশেষে একটা মাছ ধরতে পেরেছি। হে বিধাতা, তোমাকে অনেক ধন্যবাদ। মেরো না, মেরো না আমাকে, দয়া করে আমাকে না মেরে ছেড়ে দাও। জল ছাড়া যে আমি থাকতে পারছি না। এ কি, এ আমি কি দেখছি? এই রঙিন মাছটা যে কথা বলছে, আমি আবার স্বপ্নে দেখছি না তো? না গো বুড়ো,
তুমি ভুল দেখছো না, যা দেখছো তুমি সঠিকই দেখছো। দয়া করে আমাকে নদীতে ছেড়ে দাও, আমি যে জল ছাড়া থাকতে পারি না। কি বললে? তোমাকে ছেড়ে দিব? তোমাকে ছেড়ে দিলে যে আমার সংসার চলবে না। 7-7টি বার জাল ফেলার পরে যে তোমাকে ধরতে পেরেছি, এবার তোমাকে বাজারে নিয়ে বিক্রি করব। শুনেছি রঙিন মাছের নাকি বাজারে অনেক দাম। তোমাকে না বিক্রি করলে যে আমার সংসারটা চলবে না। দয়া করে এরকম কথা বলো না, আমাকে বিক্রি করে দিলে যে ওরা আমাকে মেরে ফেলবে। তার চেয়ে তুমি বরং আমাকে ছেড়ে দাও, বিনিময়ে আমি তোমাকে 3টি বড় ইলিশ মাছ দিব। কি বললে? 3টি বড় বড় ইলিশ মাছ? এটা আমি কি শুনছি? তুমি আমাকে সত্যি সত্যি 3টি বড় ইলিশ মাছ দিলে আমি তোমাকে ছেড়ে দিব। ঠিক আছে, আমি তাহলে তোমাকে 3টি বড় বড় ইলিশ মাছ দিচ্ছি, এটা নিয়ে তুমি চলে যাও। ওরে বাবা রে বাবা, এ তো দেখছি বিশাল বড় ইলিশ মাছ। যাক বাবা, এই বড় বড় ইলিশ মাছের ভেতর থেকে একটা আমরা খাবো, আর বাকি দুটো মোড়লের কাছে বিক্রি করে দিব। যাই, এবার জলদি করে মাছগুলো নিয়ে বিক্রি করতে যাই। কানাই, আরে এই কানাই, এদিকে একটু আয় তো বাপু। কি হয়েছে বুড়িমা? এই বৃষ্টির ভেতরে এত ডাকাডাকি করছো কেন? বলছি মাছ নিয়ে বুঝি নদী থেকে ফিরলি, তা আমাদের মিনসেকে দেখেছিস নাকি? হ্যাঁ দেখেছি, তোমাদের বুড়ো নদীতে মাছ ধরছে। যাই, আমি ইলিশগুলো জলদি করে বিক্রি করে আসি। আরে দাঁড়া কানাই, এই মাছের ঝুড়িটা দেখতে তো ঠিক আমাদের মাছের ঝুড়ির মতো লাগছে, এটা তুই কোথায় পেলি? এই শোনো বুড়িমা, যা বলবে মুখ সামলে বলবে। তুমি যে কাপড় পরে আছো, এরকম কাপড় তো 1000টা আছে। আই বলে তোমার কাপড় কি অন্য কারো কাপড় হয়ে যাবে? তেমনি তোমাদের ঝুড়ির মতো দেখতে বলে কি তোমাদের ঝুড়ি হয়ে যাবে নাকি? আরে না রে কানাই, আমি ওভাবে বোঝাতে চাইনি। ওভাবে চেয়েছো নাকি কিভাবে চেয়েছো সেটা আমাকে আর বলতে হবে না, যত সব। আরে এই সুজন, একটু দাঁড়া তো বাপু। হ্যাঁ বুড়ো বলো। আরে এ কি, এটা আমি কি দেখতে পাচ্ছি? এ তো বিশাল বড় বড় 3টি ইলিশ মাছ। আজ তোমার কপাল ভালো বুড়ো, তাই তো এত বড় বড় 3টি ইলিশ মাছ পেয়েছো। হ্যাঁ রে সুজন, 7-8টি বার জাল ফেলে এই 3টি বড় ইলিশ ধরেছি। আচ্ছা শোন সুজন, তুই তো আমাদের বাড়ির সামনে দিয়েই যাবি, তাই একটা ইলিশ মাছ সাথে করে নিয়ে যা, তোর বুড়িমাকে দিস। আমি বাকি ইলিশগুলো মোড়লের কাছে বিক্রি করে আসছি। ঠিক আছে বুড়ো, দাও, আমি যাওয়ার পথে বুড়িমাকে দিয়ে দেবো নে। তবে শোনো, তোমার এই বড় ইলিশগুলো মোড়ল মনে হয় ভালো দাম দেবে না, তার চেয়ে তুমি বরং মাছগুলো শহরে নিয়ে বিক্রি করো, বেশ ভালো দাম পাবে। না রে সুজন, শহরে যাওয়ার সময় কি আর আছে? মোড়ল মশাই যা দাম দেবে তাতেই হবে। এই নে, একটা ইলিশ নিয়ে যা, আর বাকি দুটো আমি বিক্রি করে আসছি। আচ্ছা ঠিক আছে বুড়ো, যাও তুমি। কি রে কানাই, আজ তো দেখছি পুরো এক ঝাঁক ইলিশ মাছ চুরি করে এনেছিস। আগে আসতে বলুন মোড়ল মশাই, কেউ শুনি ফেললে যে ধরা পড়ে যাব। হি হি হি। না রে কানাই, তোর সাথে এই মোড়ল যতদিন থাকবে ততদিন তুই ধরা পড়বি না। হা হা হা। তা তোর পুরো দাম হয়েছে মাত্র 3000 টাকা। এই নে, এই 1000 টাকা রাখ। আর বাকি 2000 টাকা কোথায় মোড়ল মশাই? আরে পাবি রে কানাই, পাবি। আমি তো আর এখান থেকে পালিয়ে যাচ্ছি না, আগে মাছগুলো বিক্রি করে নেই, তারপরেই তোর পাওনা বাকি 2000 টাকা দিয়ে দিব। আগে ঠিক আছে মোড়ল মশাই। মোড়ল মশাই, দেখুন তো এই ইলিশ মাছ দুটোর দাম কত টাকা হবে? ওরে বাপ রে বাপ, এ তো দেখছি বিশাল বড় ইলিশ মাছ। এত বড় ইলিশ মাছ যে আমার বাপের জন্ম দেখিনি বুড়ো। দেখবেন কি করে? কখনো তো আপনি নদীতে মাছ ধরতে যান না, যদি যেতেন তাহলে অবশ্যই দেখতে পেতেন। হা হা হা, বুড়ো দেখছি বেশ রসিক মানুষ। হ্যাঁ রে কানাই, তা তুই ঠিকই বলেছিস। তা কত টাকা দাম দেবো এই দুটো ইলিশের জন্য বুড়ো? এরকম ইলিশ মাছের তো দাম হওয়া উচিত 10,000 টাকা। আপনি না হয় আমাকে 5,000 টাকাই দিন। না না বুড়ো, এত দাম দিয়ে আমি ইলিশ কিনতে পারবো না। এই ইলিশ যে এত দাম দিয়ে কেনার সাধ্য এই গ্রামে কারোই নেই। তবে তোমাকে আমি 4000 টাকা দেবো, যদি হয় তাহলে দাও। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আপনি তাহলে 4,000 টাকাই দিন। ওরে বজ্জাত মোড়ল, একটু আগেই আমার 2,000 টাকা না দিয়ে বললে কোনো টাকা নেই, এখন ঠিক এই পকেট থেকে 4,000 টাকা বের করে বড় বড় ইলিশগুলো সস্তায় কিনে নিলে। কিরে কানাই, কেমন দিলাম বুড়োকে? আগে মোড়ল মশাই,
10,000 টাকার বড় ইলিশ আপনি তো মাত্র 4,000 টাকা দিয়ে কিনে নিলেন, কিন্তু এত দামের ইলিশ কিনবে কে শুনি? কেউ না কিনলে নিজেই রান্না করে খাবো কানাই। বৃষ্টি দিনে বড় ইলিশ মাছ ভাজা খাওয়ার মজাই আলাদা, সে তুই বুঝবি না। মোরেল মশাই, বলছিলাম আপনার কাছে তো আমি পুরো 2,000 টাকা পাই। আপনি যদি আমাকে একটা ইলিশ দিতেন তাহলে টাকাটাও শোধ হয়ে যেত, আর আমিও বড় ইলিশের একটু স্বাদ নিতে পারতাম। ঠিক আছে কানাই, তুই তাহলে একটা ইলিশ নিয়ে যা, তোর বাকি 2,000 টাকা তাহলে শোধ হয়ে যাবে, বুঝলি? ওগো, তুমি এসেছো? এসো এসো, জলদি করে ভেতরে এসো। হ্যাঁ গিন্নি, আসছি। এই নাও, পুরো 4,000 টাকা রাখো। এই টাকায় আমরা পুরো 1 মাস বসে বসে খেতে পারবো। আমাকে আর কষ্ট করে এই বৃষ্টির ভেতরে মাছ ধরতে যেতে হবে না। ওগো, আজ তোমার কি হলো? প্রথমে বিশাল বড় একটা ইলিশ মাছ বাড়িতে পাঠালে, এখন আবার পুরো 4,000 টাকা দিচ্ছ। বলি, এসব কি হচ্ছে গো? সবে এই রঙিন মাছের খেল গো গিন্নি, সে তুমি বুঝবে না। যাও, ঘরে গিয়ে আমার জন্য গরম গরম ইলিশ মাছ ভাজো। আমি ততক্ষণে গোসলটা করে এসে তোমাকে সব খুলে বলছি। হ্যাঁ গো, ঠিক আছে, জলদি করে এসো। কি হলো গিন্নি, তোমার ইলিশ মাছ রান্না হয়েছে? এদিকে যে ইলিশ মাছের ঘিরানে আমার পেটের ভেতর ছুঁচো দৌড়াচ্ছে। হ্যাঁ গো, তোমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। এবার নাও, চুলো থেকে গরম গরম একটা ইলিশ মাছ উঠিয়ে নাও। ওরে বাবারে, ওরে মারে, গেল রে গেল, চোখ মুখ আমার পুড়ে গেল। বুড়োর মাছ চুরি করা বুঝি আমার একদমই ঠিক হয়নি। হে বিধাতা, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও বুড়োর ইলিশ মাছ চুরি করবো না। ওরে বাপরে, ওরে মারে গেলাম রে, এই কি মাছ খেলাম রে, ঝালে যে আমার পেট মুখ একেবারে জ্বলে যাচ্ছে রে। হে বিধাতা, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও কাউকে ঠকাবো না। ওরে মরে গেলাম রে, জ্বলে গেল, পুড়ে গেল। আরে বাহ গিন্নি, তোমার হাতের ইলিশ মাছ ভাজার তুলনা হয় না। এই বৃষ্টির ভেতরে তোমার হাতের ইলিশ মাছ ভাজা হলে আমার আর কিচ্ছুটি লাগে না। হ্যাঁ গো, খাও খাও, পেট ভরে খাও। ভাগ্যিস বিধাতা আমাদেরকে রঙিন মাছের দেখা পাইয়ে দিয়েছিল, নয়তো এত বড় ইলিশ মাছ আমাদের কখনোই খাওয়া হতো না। হ্যাঁ গিন্নি, তা তুমি বেশ বলেছো। দাও, আরো কয়েকটা মাছ আমার পাতে তুলে দাও।